হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার দেশি মুরগিটা একটু আগে খাঁচার মধ্যে ডিম পেড়েছে। এই যে দেখি দেখি দেখি, চুপ চুপ চুপ, একটু পানি দে, নে, পানি খা। যে বড় এই মুরগিটা ডিম পেড়েছে, 5-6 দিন মুরগিটা রেস্ট নিয়েছিল। এর আগেও ডিম পেড়েছিল, তো 5-6 দিনের রেস্ট নেওয়ার পরে আজকে আবার প্রথম একটা ডিম পারলো। যে ডিমের সাইজটা দেখতে পাচ্ছেন, অনেকটা চিকন আর লম্বা। আর এতদিন মুরগি ডিম পারছিল, গোল ছিল আর ডিমের স্বাস্থ্য ভালো ছিল। তো আজকে ডিমের সাইজটা একটু চিকন হয়েছে, লম্বা তো ঠিকই আছে মোটামুটি। দেখুন পুরো হাঁসের ডিমের মতো লম্বা। তো আমি এই গ্রামে যাব বিয়ে খাওয়ার জন্য। এই মুরগিটাকে, বড় মুরগিটাকে নিয়ে যাব, কারণ এই মুরগিটা প্রচুর শব্দ করে আর মুরগিটা অনেক খাবার দেওয়া লাগে। গ্রামে থাকবো 3 থেকে 4 দিন, তো এই মুরগিটাকে পর্যাপ্ত খাবার না দিলে এটা অনেক চিৎকার করব বা সমস্যা হতে পারে। আর মুরগিটা বাথরুমে রেখে যাব, কিন্তু এটা তো অনেক গরম, বাথরুমে রাখলে সমস্যা হতে পারে বা মুরগিটা অসুস্থ হয়ে মারাও যেতে পারে। তো এই মুরগিটার সাথে নিয়ে যাব। আর এই কালো দেশি মুরগিটা, এটা বাথরুমে রেখে যাব, কারণ এটা কুচে বসেছে। এটা একটা ডিম দিয়ে রাখলে এটা বসে থাকবো, সমস্যা হবে না। আর এই মুরগিটাকে আমি নিয়ে যাব, তো যখন নিয়ে যাব তখন ভিডিও করে রাখবো। আমার গ্রাম থেকে আসার পরে ভিডিওগুলো ছাড়বো, তখন দেখতে পারবেন। আর ইচ্ছা আছে যে এই মুরগিটা যেহেতু ওই যে এরকম ডিম পারে, আর আমার তো খাঁচার মধ্যে মোরগ নাই। দেশে কিন্তু অনেকের মোরগ আছে, অনেক মানুষের মোরগ আছে। এই মুরগিটা যদি রেখে দিই তো মোরগগুলা ব্রিডিং করার জন্য আসবে, আর ব্রিডিং করার পর যে ডিমটা পারবে সেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে। তো আমার ইচ্ছা আছে যে সেই ডিমটাও নিয়ে আসবো। আর এটা যেহেতু কুচে বসেছে, এটা নিচে রেখে দেবো ডিমটা। দেখি কতগুলা ডিম পাই। হতে পারে 3 থেকে 4 দিন দেশে থাকবো, 3 থেকে 4টাই 20 ডিম পেতে পারি। তো দেখি কি হয়। এই মুরগিটা কুচে বসেছে, আর দেখি এটা নিচে রাখা যায় কি না। কুচে বসেছে প্রায় 3 থেকে 4 দিন হবে। আর যেহেতু কোনো মোরগ নাই, তাই মুরগির 20 ডিমও আশেপাশে নাই, যেহেতু আমি ঢাকাতে থাকি। তো এখানে পেলে রেখে 20 ডিম থেকে বাচ্চা ফোটাতাম। তো যাই হোক, এই মুরগিটা আমি বাসে করে নিয়ে যাব গ্রামে, তখন দেখাবো ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। কালকের পরের দিন গ্রামে যেতে পারি।